চৈত্রের শুরু থেকেই মেহেরপুরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে ক্ষতির মুখে পড়েছেন লিচু চাষিরা। শুকিয়ে ঝরে যাচ্ছে লিচুর মুকুল ও গুটি। এ নিয়ে জানাতে মুজাহিদ আল মুন্না যুক্ত হচ্ছেন মেহেরপুর থেকে। মুন্না, জানাবেন লিচুর মুকুল ও গুটি পড়ে যাওয়ায় কৃষকরা কি বলছেন, এ বিষয়ে কৃষি বিভাগ কি পরামর্শ দিচ্ছে? শাফিন, প্রথমে আপনাকে বলে রাখি, সুস্বাদু এবং রসালো লিচু উৎপাদনের জেলা হিসেবে কিন্তু বিশেষ খ্যাতি রয়েছে মেহেরপুর জেলার। বিশেষ করে এখানকার আটি লিচু, বোম্বাই লিচু, আতা বোম্বাই এবং চায়না থ্রি জাতের লিচু খুব বেশি বেশি এখানে উৎপাদন হয়। এবং আটি লিচুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বছরের শুরুতেই, অর্থাৎ সারা দেশের মধ্যে প্রথম দিকেই মেহেরপুরের লিচু বাজারজাত করা হয়। তাই চাষিরা কিন্তু এই লিচুর দাম ব্যাপকভাবে পায়। তবে চলিত মৌসুমের কথা যদি বলা হয়, চলিত মৌসুমে বিশেষ করে চৈত্র মাসের শুরু থেকেই মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু প্রতিদিনই মৃদু এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে যারা লিচু চাষী তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত তাপদাহ এবং খরার কারণে লিচুর গুটি যেগুলা হয়েছে সেগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে, গাছের গোড়ায় পড়ে থাকতে দেখেছি আমরা। আহ, এবং কয়েকজন চাষির সাথে আমরা কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন সকালবেলাতে তারা যখন বাগানে আসে তখন কিন্তু এর পরিমাণটা অনেক বেশি দেখে, প্রচুর লিচু ঝরে যাচ্ছে। কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এই খরার হাত থেকে বাঁচতে হলে, লিচু ফল বাঁচাতে হলে এবং ধরে রাখতে হলে গাছের গোড়া পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের স্প্রে তারা কিন্তু সাজেস্ট করছে, যারা বাগানি এবং চাষিরা তারা কিন্তু এগুলো দিচ্ছে। তারপরেও কিন্তু লিচু ধরে রাখা যাচ্ছে না। তাই প্রত্যেকটা চাষিরাই কিন্তু উপর বৃষ্টি আশা করছে। উপর বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু এটা কমবে না বলে তারা জানাচ্ছেন। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে মেহেরপুর জেলায় প্রায় 750 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। সেখান থেকে প্রায় 7,000 টন লিচু উৎপাদনের টার্গেট রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। শাফিন, এই ছিল আমার কাছে লিচুর সর্বশেষ পরিস্থিতি।